যুদ্ধ, সংঘাত, ক্ষমতার পালাবদল আর ভূরাজনৈতিক অস্থিরতায় স্বর্ণ হয়ে উঠছে নতুন এক হাতিয়ার। চলতি বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত কোনোভাবেই এর দামে লাগাম টানা যায়নি। অক্টোবরে ইতিহাসের সব রেকর্ড ভেঙে 1 আউন্স স্বর্ণের দাম $4,400 ছুঁই করছিল। এরপর মার্কিন শাটডাউনে হঠাৎ দামে ছন্দপতন। 1 আউন্সের দাম নেমে গিয়েছিল $4,000 নিচে, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। এখন আবার $4,000 ওপরে উঠলেও রয়েছে $4,100 নিচেই। কিন্তু দামের এই ওঠানামার পেছনে রয়েছে অজানা কিছু কারণ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, স্বর্ণের বাজারে অর্থনৈতিক অনেক কারসাজি এবং কৃত্রিমভাবে বাজার প্রভাবিত করার পেছনে কাজ করছে একটি নেটওয়ার্ক, যা বাজার অস্থির করে বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লাভজনক অবস্থানে নিয়ে যাচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক সরবরাহ, বাড়ছে দাম। এই ধরনের কারসাজি অবশ্য নতুন কিছু নয়। এর আগে 2015 এবং 2020 সালে লন্ডন গোল্ড ফিক্সকে প্রভাবিত করার দায়ে বার্কলেস, ডয়েচে ব্যাংক, HSBC ও JP মর্গানকে বিভিন্ন সময় $1 মিলিয়ন জরিমানা করা হয়েছিল। বাজার প্রভাবিত করতে এবার ব্যবহার করা হচ্ছে আধুনিক সব পন্থাও। এর মধ্যে রয়েছে কাগজের চুক্তিতে স্বর্ণের বিক্রি, যেন বাজারের ওপর কৃত্রিম চাপ তৈরি হয়। স্বর্ণ বিক্রির প্ল্যাটফর্ম কমেক্স যদি স্বর্ণ কেনাবেচার 5 থেকে 6 লাখ চুক্তি করে, প্রতিষ্ঠানকে বাজারে 5 থেকে 6.5 কোটি আউন্স স্বর্ণ ছাড়তে হবে। অথচ কমেক্সের ভল্টে আছে মাত্র 15 থেকে 20 লাখ আউন্স স্বর্ণ। এভাবেই চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়ানো হয় দাম। অন্যদিকে স্বর্ণের বাজারকে অস্বাভাবিকভাবে প্রভাবিত করছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। 2020 থেকে 2022 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ নাটকীয়ভাবে বেড়েছে। দেশীয় মুদ্রার মান স্থিতিশীল রাখতে এই কৌশলে হাঁটছে কেন্দ্রীয় আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, যেন কমে যায় ডলার নির্ভরতা। এমন অবস্থায় দিকবিদিক শূন্য হয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি স্বর্ণ কিনছে চীন, ভারত, ইরান, তুরস্ক সহ অনেক দেশ। সরকারি তথ্য বলছে, চীন জুলাই আর আগস্টে 3.5 টন স্বর্ণ কিনেছে, কিন্তু বিশ্লেষণ বলছে এর পরিমাণ 250 টন ছাড়াতে পারে, কারণ চাহিদা ছিল প্রায় 600 টন স্বর্ণের। জাপান বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন বলছে, চীনের স্বর্ণের মজুদ 5,000 টনের কাছাকাছি। বিশ্বের শীর্ষ স্বর্ণ আমদানিকারক দেশ চীন। স্বর্ণঝড়ে কাঁপছে ইরানও। বছরের প্রথম 9 মাসে 58 টন স্বর্ণ কিনেছে তেহরান। বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ ইরান। 462 টন স্বর্ণের চাহিদা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।